রাজধানীর মহাখালীর যে ইউরেকা পেট্রোল পাম্পটি রয়েছে, যেখানে অগ্নি দুর্ঘটনার ঘটনাটি ঘটে, সেই অগ্নি দুর্ঘটনার মূল সূত্রপাত কিন্তু হয় ঠিক এই ট্রাকটি থেকে। অর্থাৎ এই ট্রাকটি থেকে তেল আনলোড করার সময়ই কিন্তু মূলত আসলে অগ্নি দুর্ঘটনার ঘটনাটি ঘটে, এবং এতে কিন্তু এই ট্রাকটি আগুনে পুড়ে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিধ্বস্ত হয়ে রয়েছে। যদি একটু দেখানোর চেষ্টা করি সেই ট্রাকটির সর্বশেষ চিত্র। ট্রাকটি একটু বিষয় জানিয়ে রাখতে চাই, যদি ট্রাকের টায়ারগুলো একটু এখনও দেখানোর চেষ্টা করি, সেগুলো কিন্তু একদম পুরোপুরি খুবই গলে রয়েছে, এবং এখান থেকে কিন্তু এখনও যে তেল, সেই তেল কিন্তু পড়ছে, এবং তেলের যে একটি গন্ধ সেটি এখন আমরা অনুভব করতে পারছি। এবং এখানকার অগ্নি দুর্ঘটনার পরের এই ট্রাক থেকে এখন কিন্তু এই জায়গাটি কিন্তু আগুনের যে তাপ, সেই তাপও কিন্তু আমরা বেশ খানিকটা অনুভব করতে পারছি। যদি আরেকটু আসলে দেখানোর চেষ্টা করি, ঠিক এই জায়গা যেটি দেখানোর চেষ্টা করছি, এখানেই কিন্তু মূলত আসলে তেল আনলোড করার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এই জায়গায় কিন্তু আসলে তেলগুলো আনলোড করা হয়। এবং এখনও কিন্তু দেখতে পাচ্ছি এখানে তেল আনলোড করার একটি প্রক্রিয়া চলছিল, সেই প্রক্রিয়াটি কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সেটি কিন্তু পুরোপুরি আগুনে গলে রয়েছে। এবং এখান থেকে যখন আসলে তেল আনলোড করা হয়, ঠিক সেই মুহূর্তে যে পাইপটি দিয়ে আসলে আনলোড করা হচ্ছিল, সেই পাইপে কিন্তু প্রথমে আগুন লেগে যায়, তারপরই কিন্তু পুরো যে ট্রাকটি রয়েছে সেটিতে কিন্তু বিস্ফোরণ ঘটে। আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, এখনও কিন্তু এই যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটি থেকে তেল পড়ছে, এবং এইটির একটি তাপ কিন্তু একটি বিশাল তাপ কিন্তু আমরা এখানে অনুভব করতে পারছি। অর্থাৎ এই ট্রাকটি থেকে আসলে যে তাপ আসছে সেটি কিন্তু আমরা এখানে অনুভব করতে পারছি। এবং যদি দেখানোর চেষ্টা করি, এখান থেকে কিন্তু এখনও যেটি পড়ছে এটি কিন্তু পানি নয়, এটি কিন্তু আসলে তেল এখনও এখান থেকে নিঃসরিত হচ্ছে। এবং যে আসলে অগ্নি নির্বাপন যন্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল, সেই অগ্নি নির্বাপন যন্ত্রগুলো কিন্তু এখানে আগুনে ঝলসে রয়েছে। ট্রাকটির ভেতরকার চিত্র যদি আসলে একটু দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে সেই ট্রাকটির ভেতরকার যে চিত্র। এখনও যেখান থেকে আসলে গরমের যে তাপ, অর্থাৎ আগুনের তাপ কিন্তু আমরা আসলে অনুভব করতে পারছি, এবং ট্রাকটি কিন্তু পুরোপুরি রূপে বিধ্বস্ত হয়ে রয়েছে।